আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই ঝটপট আর অনেক মজাদার একটি রেসিপি শেয়ার করব, যেটা হলো চাইনিজ চিকেন নুডলস। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। আমি এখানে গাজর, বাঁধাকপি এবং ক্যাপসিকাম নিয়েছি, আর এই সবগুলোর পরিমাণই এখানে আধা কাপ করে। তবে আপনারা চাইলে আরও অনেক ধরনের সবজিও এখানে অ্যাড করতে পারেন। এখানে মুরগির বুকের মাংস নিয়েছি আধা কাপ পরিমাণ, তবে এর পরিমাণটা আপনারা চাইলে আর একটু বাড়াতেও পারেন। আর এই মাংসের টুকরোগুলোকেও লম্বা আকৃতির করে কেটে নিয়েছি, তবে এগুলোকে খুব একটা চিকন অথবা খুব একটা মোটা করে না কাটলেও হবে। এখানে নিয়ে রেখেছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর এগুলোকেও পাতলা স্লাইস করে কেটে রেখেছি। এখন প্রথমেই আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো, আর তার জন্য এখানে 1 টিস্পুন জিঞ্জার পেস্ট, হাফ টিস্পুন গার্লিক পেস্ট, 1 টিস্পুন ডার্ক সয়া সস, হাফ টিস্পুন হোয়াইট ভিনেগার, 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ। আমি এখানে লবণ অ্যাড করিনি, কারণ সয়া সসে অনেক লবণ থাকে, তবে লবণের পরিমাণটা আমি পরে চেক করে অ্যাড করব। আর কর্নফ্লাওয়ার দিলাম এই কারণে, ভাজার পর চিকেনটা শক্ত হয়ে যায়, তাই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে চিকেনটাকে ভাজার পরও সফট রাখবে। এখন চিকেনটাকে সব মশলার সাথে ভালো করে মিক্স করার পর একটি সাইডে রেখে দিব ম্যারিনেট হওয়ার জন্য, আর এটাকে 8 থেকে 10 মিনিট রাখলেই হবে। চিকেনটা ম্যারিনেট হতে হতে আমি নুডলসটা সেদ্ধ করে নিচ্ছি, আর আমার মতে নুডলসটা সেদ্ধ করা মোটামুটি সবাই জানেন, তবুও আমি কিভাবে করছি আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। একটি প্যানে বেশ কিছুটা পানি দিয়ে 1 চিমটি লবণ, অ্যারাউন্ড 1 টেবিল স্পুনের মতো তেল দিয়ে নুডলসগুলো সেদ্ধ করে নিব। তেল দেওয়ার কারণে নুডলসগুলো সেদ্ধ হওয়ার পর একটার সাথে আরেকটার গায়ে লেগে থাকবে না। আমি এখানে রেসিপিটা 3 প্যাকেট নুডলস দিয়ে বানাবো, কারণ প্যাকেটের ভিতরে নুডলসের পরিমাণটা খুবই কম, প্রতি প্যাকেটে 59 গ্রাম করে আছে। যদি প্রতি প্যাকেটে নুডলসের পরিমাণটা আরেকটু বেশি থাকতো, অ্যারাউন্ড 80 গ্রামের মতো, তাহলে আমি 2 প্যাকেট নুডলস দিয়ে বানাতাম। নুডলসগুলোকে আমি 3 থেকে 4 মিনিট পর্যন্ত সেদ্ধ করব, তারপর একটি স্ট্রেনারে নিয়ে পানিগুলো ড্রেন করে দিব, আর ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে রাখবো, যাতে নুডলসের মধ্যে গরম স্টিমের কারণে নুডলসটা আরও সেদ্ধ না হতে পারে আর একটার সাথে আরেকটা লেগে না যেতে পারে। এখন চিকেন নুডলসটা রান্না শুরু করা যাক। প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে 1 টেবিল স্পুন বাটার আর 1 টেবিল স্পুন অলিভ অয়েল দিয়ে দিব। তারপর তেল আর বাটারটা একটু গরম হয়ে আসলেই দিয়ে দিব 1 টিস্পুন পাতলা করে কেটে রাখা গার্লিক। গার্লিকের পরিমাণটা খুব একটা বেশি দিতে হবে না, কারণ চিকেন ম্যারিনেটের মধ্যেও কিন্তু আমি গার্লিকের পেস্ট দিয়েছি। এগুলো একটু ভাজা হয়ে আসলেই দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনটাকে বাটারের মধ্যে ভাজার কারণে যে একটি স্মেল আসছে, এটা কিন্তু আমার রেসিপিটার মধ্যে আলাদা একটি টেস্ট নিয়ে আসবে। তবে আপনারা চাইলে বাটারের পরিবর্তে শুধু তেলও ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে পেঁয়াজটা খুব একটা বেশি ভাজবো না, কারণ চিকেন দেওয়ার পর পেঁয়াজটা চিকেনের সাথে আর একটু ভাজা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করার পর এটাকে আমি 3 থেকে 4 মিনিট ঢেকে রেখে দিব, যাতে করে চিকেনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি কিন্তু আমার রান্নার মধ্যে এখনও লবণ দেইনি, কারণ আমি এখানে পরে আরও অনেক ধরনের সস দিব, আর সসের মধ্যে অনেক লবণ থাকে, তাই প্রয়োজন বুঝে লবণটা আমি পরে দিব। কথা বলতে বলতেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে গিয়েছে। তারপর সবগুলো সবজি একে একে দিয়ে দিব, আর সাথে 2-3টা কাঁচামরিচ কুচিও দিয়ে দিব।
তবে যে সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেগুলো আগে দিব, আর যেগুলো সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না সেগুলো পরে দিলেই হবে। চাইনিজ রান্নার ক্ষেত্রে সবসময় একটি জিনিস খেয়াল রাখতে হবে, সবসময় চুলার আঁচটা কিন্তু বেশি রেখেই রান্না করতে হবে। কখনো চুলার আঁচ কমিয়ে রান্না করা যাবে না, কারণ চুলার আঁচ যদি কমিয়ে রান্না করা হয় তাহলে যে সবজিগুলো দিব সেগুলোতে পানি ছেড়ে দিবে, আর পানি ছেড়ে দিলে এটার মধ্যে যে একটি ক্রাঞ্চিনেস থাকবে সেটা কিন্তু আর থাকবে না। চাইনিজ রান্নাগুলোতে কিন্তু সবজিগুলো পুরোপুরি সেদ্ধ করা হয় না, যেভাবে আমরা বাঙালিরা সবজিগুলো পুরোপুরি সেদ্ধ করে থাকি, তারা কিন্তু সবজিগুলোকে আধা সিদ্ধ অবস্থায় রেখে দেয়। তাই আমিও কিন্তু সবজিগুলো আধা সেদ্ধ অবস্থায় রেখেই বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি 1 টেবিল স্পুন গ্রিন চিলি সস, 1 টেবিল স্পুন টমেটো সস অথবা টমেটো কেচাপ, 1 টেবিল স্পুন ডার্ক সয়া সস, হাফ টি স্পুন হোয়াইট ভিনেগার। আপনাদের কাছে যদি গ্রিন চিলি সসটা না থাকে তবে যে কোনো ধরনের চিলি সস দিতে পারেন। সসগুলো মিক্স করার পর আমি লবণটা চেক করে নিচ্ছি। আমার কাছে মনে হয়েছে লবণের পরিমাণটা কম, তাই আমি এখানে হাফ টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি। আর এটা মনে রাখতে হবে, নুডলস সেদ্ধর সময়ও কিন্তু আমি 1 চিমটি লবণ দিয়েছিলাম। সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিক্স করার পর দিয়ে দিব সেদ্ধ করা নুডলস। অনেক সময় নুডলস সবজির সাথে ভালো করে মিক্স করার ক্ষেত্রে অনেক হার্ড হয়ে যায়, সেক্ষেত্রে আমি যেভাবে মিক্স করছি সেভাবেও মিক্স করতে পারেন, অথবা 2 হাতে 2টা কাঁটা চামচ নিয়ে একসাথে মিক্স করে নিতে পারেন। আর আমার কাছে কাঁটা চামচ দিয়ে মিক্স করাটা কিন্তু খুবই সহজ মনে হয়। আপনাদের মনে রাখার জন্য আবারও বলছি, এই রান্নাটা করার সময় চুলার আঁচটা কিন্তু সব সময় ফুল রাখতে হবে। আমার চাইনিজ চিকেন নুডলস রেসিপিটা রান্না প্রায় শেষ। আমি নামানোর পর ধনেপাতা কুচি ছিটিয়ে দিব, তবে আপনারা তার পরিবর্তে স্প্রিং অনিয়নও দিতে পারেন। এই রান্নাটা আপনারা বাচ্চাদের টিফিনে, বিকালের নাস্তায় অথবা অতিথি আপ্যায়নেও পরিবেশন করতে পারেন। আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যদি ভালো লাগে তবে লাইক এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না প্লিজ। আপনারা যদি রেসিপিটা রান্না করে ছবিটা আমার সাথে শেয়ার করতে চান তাহলে আমার ফেসবুক গ্রুপে আপনারা শেয়ার করতে পারেন, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আজকে তাহলে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও আসবো আরও অনেক ধরনের রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফিজ।